বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বনগাঁ পৌরসভায় স্মারকলিপি বিজেপির। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন। বনগাঁ পৌরসভায় একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পুরপ্রধানের কাছে 9 দফা দাবিতে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্ব। পুরসভার বিভিন্ন সম্পত্তি, আবাস যোজনা, জল প্রকল্প এবং দোকানঘর সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি নেতা শোভন বৈদ্য, সমরেশ মণ্ডলদের দাবি, আগের সরকারের আমলে বনগাঁ পুরসভায় একাধিক ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। সেই সমস্ত বিষয়ের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতেই এদিন ডেপুটেশন। দীর্ঘদিন আমাদের সরকারে আসার আগে বিগত দিনে বনগাঁ পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি যাতে সঠিক তদন্ত হয় সেই তদন্তের জন্য এসেছি। তার মধ্যে প্রথম আছে আমাদের পুল সাইডে আমাদের ওখানে একটা পুকুর ছিল, আপনারা সবাই জানেন। সেই পুকুরটাকে ভরাট করে ওখানে একজনের ব্যক্তিগত 99 বছরের চুক্তিতে ওই ঘরটা নেয়, যেটা পৌরসভার টাকায় ওই ঘরটা হয় এবং মাসে মাত্র 500 টাকার বিনিময়ে এখনও ভাড়া চলে। আমরা প্রশ্ন যে পুলিং সাইডটা বনগাঁ পৌরসভাকে নিতে হবে এবং সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ করে দিতে হবে, কারণ এটা বনগাঁ পৌরসভার সম্পত্তি। দ্বিতীয় অপশান আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা অনেক ঘর বিগত দিনে যেগুলো বনগাঁ শহরের, সেই ঘরগুলো বিশেষ স্বার্থের বিনিময়ে গ্রামে সেই ঘরগুলো করা হয়েছে। আমরা যতটুকু জানি কাটমানি হয়েছে ওখানে ব্যাপক টাকা, এবং 500-র ওপরে ঘর, সেই ঘরের নাকি এখনও হদিশ নেই। বিগত দিনে এই রকম দুর্নীতি হয়েছে ওখানে। তৃতীয় ওখানে হয়েছে নিউ মার্কেট। এই নিউ মার্কেট চত্বরে বনগাঁ পৌরসভার অনেকগুলো ঘর আছে। সেই ঘরগুলো কীভাবে ক্রয় বিক্রয় করা হয়, বিগত দিনে ওখানে একটা ব্যাপক কাটমানি চলেছে। সেই কাটমানি তদন্ত আমরা এখানে, যেহেতু চেয়ারম্যানকে আমরা জানিয়েছি তদন্তটা যাতে করা হয়। আর এখানে যে হাউস ফর অল এবং জল প্রকল্প, এই জল প্রকল্পের একটা টাকা প্রায় 99 কোটি টাকা বনগাঁর বিগত দিনের যিনি চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান সেই টাকাটার একটা প্রায় 99 কোটি টাকার একটা আর্থিক তছরূপের আমরা মোটামুটি আমরা জানতে পেরেছি বা জানতাম। সেই সঠিক টাকা যাতে তদন্ত হয়ে যেন আমাদের সেই টাকাটা উদ্ধার হয় এবং জল প্রকল্প যে গতিটা কমে গেছে এই কারণেই যে বিগত দিনে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটা তদন্ত হয়ে জল প্রকল্পের টাকাটা উদ্ধার হয় এবং তদন্তটা যেন গতি লাভ করে। আমরা মোট এখানে 9টা দাবি নিয়ে এসেছি। বিজেপির অন্যতম অভিযোগ, বনগাঁ পুরসভার পুলসাইড ইন নামে যে রেস্তোরাঁটি তৈরি করা হয়েছিল সেটি নিয়ম মেনেই তৈরি হয়নি। পাশাপাশি ওই সম্পত্তি বেআইনিভাবে লিজ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে বনগাঁ পুরসভার তৎকালীন পৌরপ্রধানের বিরুদ্ধে। একই সাথে আবাস যোজনার বরাদ্দ অর্থ অনিয়ম ও তছরূপেরও অভিযোগ তুলেছে বিজেপি। পুরসভার জল প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, প্রায় 114 কোটি টাকা বরাদ্দ হওয়া ওই প্রকল্পে আর্থিক অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন। প্রকল্পের কাজ ও বরাদ্দ অর্থের ব্যবহার নিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে। এছাড়াও বনগাঁ নিউ মার্কেট সংলগ্ন এলাকার কয়েকটি দোকানঘর নিয়ে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানগুলি স্থানীয় এক ব্যবসায়ী প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন। দোকানগুলি পুরসভার নিয়ন্ত্রণে নিয়ে নিয়ম মেনে ভাড়া দেওয়ার ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে। বনগাঁ পৌরসভার আরও একটি গুরুত্বপূর্ণ সম্পত্তি সাহেববাড়ির মাঠ, সেখানে সুতিবস্ত্র হাট বসে, সেটি নিয়েও অভিযোগ সামনে এনেছে বিজেপি নেতৃত্ব। এই সমস্ত বিষয় সহ মোট 9টি দাবি নিয়ে এদিন বনগাঁ পুরসভার প্রধানের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। পুরসভার সম্পত্তি দখলমুক্ত করা, অনিয়মের তদন্ত, সরকারি প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং পুরসভার সমস্ত সম্পত্তি ও দোকানঘর নিয়ম মেনে পরিচালনার দাবি জানানো হয়েছে। যে দেখুন, আমরুত প্রকল্পে একটা 99 কোটি টাকা দুর্নীতি আছে। সেই দুর্নীতিটা উনি স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য আমরা তদন্ত কমিটি করতে বলেছি। পুলিং সাইডে যেখানে একটা দুর্নীতি, সেখানে পুকুর ভরাট করা, সরকারি সম্পত্তি নিয়ে আমরা সেগুলো বলতে চাইছি, সেগুলো মানুষের পরিষেবায় কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা করুন। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, যেখানে নিত্যগোপাল দাস যার নেতৃত্বে সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, পৌরসভা বলছে আমরা কিছুই জানি না।
আমি এই বর্তমান পৌর প্রশাসক বলছে আমি নিউ মার্কেট ঢুকতেই পারিনি, আমাকে নিউ মার্কেট ঢুকতেই দেয়নি। আমাদের এখানে একজন সাংসদ আছে, তিনি একজন মন্ত্রী, আমাদের বিধায়ক আছে, সেও মন্ত্রী, পাশাপাশি ইও সাহেব থেকে চেয়ারম্যান থেকে শুরু করে সর্বোপরি প্রশাসন যেটা দেখেন এসডিও সাহেব, এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক এবং এর পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেই রিপোর্ট মানুষের সামনে আনা হোক। কারণ এটা আমাদের টাকার আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তারা এরকম ফাঁকি দিচ্ছে। আর নিত্য দুর্নীতি বলতে গেলে সারা দিন সারা রাত কেটে যাবে। অন্যদিকে বিজেপির ডেপুটেশন প্রসঙ্গে বনগাঁ পুরসভার বর্তমান পৌরপ্রধান দিলীপ মজুমদার বলেন, বিজেপির পক্ষ থেকে 9 দফা দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন। নতুন সরকার যেভাবে পুরসভা পরিচালনার নির্দেশ দেবে আমি সেই নির্দেশ মেনেই কাজ করব। সরকারের অংশ হিসাবেই আমি দায়িত্ব পালন করতে চাই। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে 9 দফা একটা দাবি পেশ করেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করার কথা বলেছে। তার মধ্যে কিছু হাউস ফর অল বাড়ি, যেটা শহরের পরে বাড়ি ওনারা বলছেন গ্রামের মধ্যে হয়েছে, আর অমৃত প্রকল্পের 99 কোটি টাকার একটা কাজ, ওটা না 140 কোটি টাকার কাজ আমাদের একটা জল প্রকল্পেতে অলরেডি চলছে। কেন জানি না কিছুটা কাজ আটকে আছে। বাকি কাজ বনগাঁ পুরসভার তরফ থেকে 99% অলরেডি হয়ে গেছে। জল আমরা অলরেডি চার্জও করেছি এবং যেসব দাবিগুলো করেছে সেগুলো ন্যায্য দাবি। নিউ মার্কেট নিয়েও একটা কিছু কথা ওরা বলেছে, আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব। আমার ওয়েস্টকেও আমরা বলেছি, আমরা আগামী সপ্তাহ থেকে যে দাবিগুলো বলেছে আমরা তদন্ত করে এসডিওকে জানিয়ে দেব। তবে বিজেপির তোলা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলির সত্যতা যাচাই এবং তদন্তের পরই বিষয়গুলির প্রকৃত চিত্র স্পষ্ট হবে। আপাতত 9 দফা দাবি ঘিরে বনগাঁ পুরসভায় রাজনৈতিক চাপানুতোর নতুন মাত্রা পেয়েছে, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।